নমস্কার। আজকের আলোচ্য বিষয় ভক্তি বিষয়ের অধিকারী কারা। আমাদের শাস্ত্রে এ বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে। স্মৃতি শ্রুতি পুরাণাদি শাস্ত্রে আমরা যদি লক্ষ্য করি, সেখানেও এই উচ্চ ব্যক্তির অধিকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। এই যে উচ্চাকাঙ্ক্ষা ভক্তি সাধনা, এই ভক্তি সাধনা কি যে সে করতে পারে? এটা কিন্তু একটা প্রশ্ন আমাদের। আমরা বিভিন্ন মানুষেরা এটা বলে থাকি আমরা সবাই সব কিছুর অধিকারী, কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। বাস্তবে কিছু অধিকারীর ভেদ আছে। ভক্তি বিষয়ে অধিকারী কারা, এ বিষয়ে যদি উত্তর দেওয়া যায় তাহলে বলা হয় যে মহৎ সংজ্ঞাদিজনিত সংস্কার বিশেষ দ্বারা যাহার ভগবত আরাধনায় শ্রদ্ধা জন্মেছে এবং যিনি কর্মে অতিশয় আসক্ত বা বিরক্ত হয়নি, তিনি ভক্তি বিষয়ের অধিকারী। তাহলে ভগবত আরাধনায় যার বিশেষ শ্রদ্ধা জন্মেছে, বিশেষ সংস্কার বিশেষ, এখানে জানতে হবে আমাদেরকে সংস্কার বিশেষ যাদের ভগবত আরাধনায় শ্রদ্ধা জন্মেছে তারাই প্রকৃত ভক্তি বিষয়ের অধিকারী। এছাড়া শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্দের 20 অধ্যায়ের 8 নম্বর শ্লোকটি যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে ভক্তি যোগস্য সিদ্ধিত, অর্থাৎ সৌভাগ্যবশত ঈশ্বরীয় কথায় যে ব্যক্তি শ্রদ্ধাবান হয়েছে ও কর্মমাত্র বৈরাগ্যযুক্ত বা কর্মে আসক্ত হয়নি, তার সম্বন্ধেই ভক্তিযোগের সিদ্ধি প্রদান করে। যে ব্যক্তির প্রকৃত বৈরাগ্য কি জ্ঞান হয়নি অথচ সংসারেও নিতান্ত আসক্তি নেই, কিন্তু ভগবত প্রসঙ্গে কিঞ্চিত শ্রদ্ধা জন্মেছে, সেই ব্যক্তিও ভক্তিযোগের অধিকারী। শ্রীমদ্ ভগবদ্ গীতা শাস্ত্রেও আর্ত, তত্ত্বজিজ্ঞাসু, অর্থকামী ও জ্ঞানী এই 4 প্রকার ব্যক্তির কিন্তু ভক্তির অধিকারী বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতার 7ম অধ্যায় চতুর্বিধা ভজন্তে মাং জনা, এখানে বলা হয়েছে সেই 4টে চতুর্বিধ ভক্তের কথা এখানে বলা হয়েছে। এই চতুর্বিধ ভক্তই হচ্ছে ভক্তির অধিকারী। এছাড়া আরও বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে, যেমন ভক্তি রসামৃত সিন্ধু, এখানে বলা হয়েছে যে মানব ভক্তি সুখের অভিলাষ করে তাহাকে অন্যান্য বিষয় সুখের আশা একেবারেই ত্যাগ করতে হবে, কারণ যতদিন ভক্তিমুক্তি স্পৃহারূপ পিশাচী হৃদয়ে বর্তমান থাকবে সেই পর্যন্ত ভক্তিরূপের কোনো কিন্তু অভ্যুদয় হবে না। সুতরাং গুণময়ী সকামা ভক্তি সাধন করতে করতে যতক্ষণ না ইহা মূত্রাত্ম ফলভোগে বৈরাগ্য উপস্থিত হবে, অর্থাৎ এখানে কিন্তু বেদান্ত চলে আসবে, ততদিন কিন্তু শ্রদ্ধা ভক্তির আবির্ভাব হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে কারা ভক্তি বিষয়ে অধিকারী। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।